নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন মোহনবাগানের দীপেন্দু বিশ্বাস জুনিয়র, যাকে জুনিয়র দীপেন্দু বিশ্বাস নামে চেনে তার ফ্যামিলি। আচ্ছা দাদা, আপনাদের নামটা প্রথমে বলবেন। আর মায়ের নাম? আচ্ছা, ছেলে তো যখনই সুযোগ পেয়েছে দলের হয়ে সেরাটা দেওয়ার চেষ্টা করেছে, ভালো খেলেছে। কি মনে হচ্ছে আজকের ম্যাচে কতটা মোহনবাগানের জেতার সম্ভাবনা আছে? 100% জিতবে। আর মা কি বলছেন? ছেলে তো সেমিফাইনালে খেললো, আর যেগুলো ম্যাচ খেলে প্রত্যেকটা দারুণ খেলেছে। কি বলবে ছেলের এই পারফরমেন্সগুলো দেখে? ছেলে আরও ভালো খেলুক, আমি চাই। এখন কিছুই হয়নি, সব নতুন এসছে, আরও ভালো খেলুক, আরও ভালো জায়গায় ইন্ডিয়া খেলুক চাই। বাড়িতে থাকে ফুটবল এসব প্র্যাকটিস করে, চিন্তায় থাকে না? বাড়িতে থাকে না, খুব কম, মানে বাড়িতে থাকে না, প্র্যাকটিসে এখানেই থাকে, সবসময় প্র্যাকটিসে থাকে, বাড়ি থাকে না তেমন। বাড়ি গেলে একদিন গেলে চলে আসে। আচ্ছা, আমরা খুব মানে খাবার যখন আসলো, মায়ের কাছে একটা প্রশ্নে আমি আসবো। আমাদের বাংলায় দুই দল রয়েছে, যেটা আইএসএলে এখন মানে ইস্টবেঙ্গলের সফর শেষ হয়েছে। ইস্টবেঙ্গল মানে ইলিশ, আর আমাদের চিংড়ি মানে মোহনবাগান। দীপেন্দুর কোনটা ভালো লাগে, চিংড়ি না ইলিশ? সবকটাই ভালো লাগে, দুটোই ভালো লাগে। দুটোই ভালো লাগে। হ্যাঁ, আমাদের সব রকমই ভালো লাগে, মোটা চাল থেকে সরু চাল। মানে দীপেন্দু বিশ্বাস ওর মানে খাবারের কোনো ইয়ে নেই, ও সমস্ত কিছুটা যাই দেবে খায়, সাদা জল্লালা ভাত হোক যাই দেবে। পরিবারের একটা ব্যাপার থাকে যে সংস্কার, যে কিছু একটা যে ছেলে খেলতে নামবে সেই একটা সংস্কারের ব্যাপার থাকে। তো আপনাদের ক্ষেত্রে সেটা কী থাকে? খুব ভালো লাগছে, আমাদের ছেলে খেলতে নামবে, ম্যাচ জিতবে মোহনবাগান। আর ঠাকুরের কাছে ঠাকুরের কাছে তো অবশ্যই শুধু ছেলে নয়, পুরো টোটালি মোহনবাগান টিমটাই যেন সবাই যেন ভালো খেলে, জিতুক সবাই। থ্যাংক ইউ দিদি, আপনাকেও দাদা আপনাকেও।